ঋণ করে অনেকে কোরবানি দেয়। কেন রে ভাই? ঋণ করে কোরবানি দিতে আপনাকে কে বলেছে? ইসলাম তো বলে নাই যার সামর্থ্য আছে সে কোরবানি দেবে। ঋণ করে কি হজ করা যায় যাচ্ছে না? তো কোরবানি দিচ্ছে, ঋণ করে অনেকে কোরবানি দেয়। মানুষ কি বলবে যে কোরবানির দিন? হ্যাঁ, ইচ্ছা আছে আপনার কোরবানি দেওয়ার, কিন্তু টাকায় কুলাইতে পারতেছেন না। ৬-৭টা হাজার টাকা যদি হয় তাহলে আপনি কোরবানিটা দিতে পারেন। তো একজন ভাইকে বললেন যে ভাই, আমার তো জুন মাসের বেতনটা বোনাস দিয়েছে, বেতনটা আমার তো দিবে জুলাই শুরুতে। তো এই জুলাইয়ের যখন বেতন দিবে, জুনের যখন বেতন দিবে, আমি তোমাকে শোধ করে দেব টাকাটা। তো আমি কনফার্ম পাচ্ছি, কারণ সবের ভাগিদার আমিও হতে চাই। এটা জায়েজ আছে, কিন্তু আপনার কোনো সোর্সই নাই। মানুষ কি বলবে? ছেলেমেয়েরা আরেকজনের গরুর দিকে তাকায় থাকবে। বউ কি বলবে? শ্বশুরবাড়ির লোকজনের সামনে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এই জন্য আপনি ঋণ করে কোরবানি করবেন, এটা কিন্তু ভাই ইসলাম বলে নাই। সুতরাং আমরা ঋণ করে কেউ কোরবানি করব না, আমরা কোরবানি করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, মান দাহা সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে, সে যেন ঈদগাহে না আসে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে দাঁড়াতে হবে, জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে। কিয়ামতের ময়দানে ওই মানুষকে শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি কোরবানি না দিবে। আর এতটা ধিক দিয়েছেন সে যেন ঈদগাহে না আসে। সামর্থ্যবান মানুষের জন্য কোরবানি করা যা ওয়াজিব। সুতরাং আপনি একটা ওয়াজিব পালন করলেন, একটা করলেন না, আল্লাহ আপনার উপরে খুশি হবে না, আল্লাহ আপনার উপরেও খুশি হবে। সুতরাং সামর্থ্যবান প্রত্যেকটা মানুষ নিজে কোরবানি করবো, আরেকজনকে কোরবানির জন্য দাওয়াত দেবে ইনশাল্লাহ। বলেন নিজেও করব, আরেকজনকেও দাওয়াত দেব। তাহলে কয় টাকা পাইলাম? পাইছেন তো ৬০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা। এর মধ্যে যদি থাকে, যৌথ ফ্যামিলিতে যার কাছে থাকবে প্রত্যেকেই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আসসালামু আলাইকুম।